হ্যালো, আসসালামু আলাইকুম। নিয়ে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। যারা আমার ভিডিও দেখেন, আপুরা, ভাইয়ারা, আঙ্কেল, আন্টি এবং ছোট বাবুরা, যারা সবাই যারা আমার ভিডিও দেখেন, আমি তো জানি না কোন লেভেলের মানুষরা আমার ভিডিও দেখে। তাদের সবাইকে অনেক 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 বেশি ভালোবাসা আর সবার জন্য অনেক দোয়া। শবে বরাতে আপনারা সবাই কেমন কাটালেন? আর ইলিশ, সরষা ইলিশ এবং মুরগি মাংস, এটা হচ্ছে আপনার বাইং মাছের একটা তরকারি ছিল। তো আজকেও আপনাদের সাথে আমি কয়েকদিনের তরকারি রান্না করার ব্লগ একসাথে শেয়ার করছি, কারণ আমি যেহেতু 7 দিনে একটা ভিডিও শেয়ার করি বা ব্লগ ভিডিও শেয়ার করি, তাই হচ্ছে কিছু তো একটু জমে জমে থাকেই, তাই না? তো আসলে সারা সপ্তাহে কী করি না করি সব কিছু আমি একবারে দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমার ছোট 2টা বাচ্চার পিছনে অনেক বেশি পরিশ্রম দিতে হয়, ওদেরকে অনেক বেশি যত্ন করতে হয়, বিশেষ করে ওদের সাথে সময় কাটাতে হয়, তাই আসলে ওইভাবে হয় না। আর আর এইটা হচ্ছে কী মাছ আমি তো ভুলে গেলাম, আপনারা বলবেন কিন্তু এটা কী মাছ। তো এই মাছটা কিন্তু খেতে অনেক মজা, এই মাছটা খেলে রক্ত হয় শরীরে, এবং আমি কিন্তু এই টাইপের মাছ পছন্দ করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি সব সময় ছোট ছোট মাছ বা দেশি টাইপের মাছগুলাই সবসময় আবরারের পাপা কিনে নিয়ে আসে, এবং সেগুলাই কিন্তু আমাদের বাসায় রান্না হয়। তো যাই হোক, বড় মাছ ওই টাইপের মাছ আমরা খুবই খাই, বাট আমি এই টাইপের মাছটা বেশি পছন্দ করি। আর এখানে ছিল চিংড়ি ফ্রাই। তো এই তো আসলে সপ্তাহ জুড়ে কী কী রান্না হয়েছিল সেগুলোই আপনাদের সাথে একদিনে শেয়ার করছি। আর কি হয়েছে বলেন তো, বাচ্চার এক্সাম ছিল, তারপরে এবার 2 বাচ্চাটাকে এত সময় দিয়ে ওরা এত চঞ্চল, আর আহানাপ একটু বড় হচ্ছে, তাই চঞ্চলতাও বেড়ে যাচ্ছে। আবার এদিকে আবার ফেসবুকেও একটু ব্যস্ত থাকি, ফেসবুকটা নিয়েও একটু ব্যস্ত থাকি, সব কিছু মিলিয়ে না মানে একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এটা আরেক দিনের তরকারি ছিল। এখানে মিক্স কিছু মাছ ছিল, এখানে আপনার বাইং মাছ, আরেকটা হচ্ছে ট্যাংরা মাছ, এই টাইপের কিছু ছিল। তো এটা দিয়ে হচ্ছে চচ্চড়ি করা হয়েছিল একটা। তো এই তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো দেখে আপনাদের কি মনে হয়, এটা কি লোভনীয় হয় কি না, বা খেতে কি দারুণ হয় কি না, অবশ্যই জানাবেন। তবে সত্যি কথা বলতে ভালোই হয়েছিল, তরকারিগুলো কোনোটাই খারাপ হয়নি। আর এটা হচ্ছে সব থেকে লোভনীয় একটা খাবার, সেটা হচ্ছে বড়ই ভর্তা। মানে এত মজা, এখন আমি যখন কণ্ঠ দিচ্ছিলাম আমার মানে খেতে ইচ্ছে করছিল। তো এই যে লোভনীয় বড়ি ভর্তা কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবরারের পাপাও একটু অসুস্থ, তাকে নিয়েও আমি একটু ব্যস্ত আছি। সবথেকে বড় কথা, সে ডক্টর দেখাতে চায় না, নিজের যত্ন নেয় না। তো এই তো, আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ যেন আমার পরিবারের সবাইকে যেন ভালো রাখে, সেই দোয়া করবেন, এবং আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ব্লগটা কিন্তু একদম শেষ পর্যন্ত চলে আসলো। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখতে চান কি না সেটা অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট, আপনাদের ভালোবাসা কিন্তু আমাকে আরও বেশি উৎসাহ দেবে। আর আশা করি আপনারা সবাই আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন এবং ভালোবাসবেন, পাশে থাকবেন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।